আমি আপনাদেরকে সবাইকে একটা প্রশ্ন করব, প্রশ্নটা সবাইকে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সবাইকেই প্রশ্নটার উত্তর দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আপনাদের রব কে? সবাই সবাই আপনাদের রব, আপনাদের রব আল্লাহ। এবার এই একই প্রশ্ন আপনাদেরকে করব, মুখ বন্ধ করে এই প্রশ্নের উত্তর দিতে হবে। বুঝতে পারছেন সবাই? এই একই প্রশ্ন আমি করব, কিন্তু ঠোঁট খুলবেন না, উচ্চারণ করবেন না, কিন্তু বলবেন। বুঝতে পারছেন সবাই? প্রস্তুত? আচ্ছা বলেন, আপনার রব কে? ঠোঁট খোলা যাবে না। আপনার রব কে বলেন, আপনি শব্দ করেই বলেন, কিন্তু ঠোঁট খুলবেন না। আপনার রব কে? আপনার রব কে? আরে ভাই, আপনার রব কে? বুঝছেন? ক্ষমতা বোঝা যায় আল্লাহর। এক সেকেন্ড আগেই আমি যে এখানে বসে আছি, এটা কি আল্লাহর নির্দেশনার বাইরে? আল্লাহর হুকুমের বাইরে? এক সেকেন্ড আগেই আল্লাহ আপনার মুখ থেকে আপনার রবকে আল্লাহ বলাইছে। এক সেকেন্ড পরেই আল্লাহ আপনার রবকে আপনি বলতে পারেন নাই। অথচ আপনি কি পাগল? আপনার কি মস্তিষ্ক নষ্ট? আপনার কি হৃৎপিণ্ড থেকে আসতেছে না, মানে প্রেশার আসতেছে না? কথা বলতে গেলে তো তিনটা জিনিস লাগে, জবান, হৃৎপিণ্ডের প্রেশার আর মস্তিষ্ক ভালো থাকতে হবে। আপনি যা বলতে চান সেটাই বলতে পারবেন। তিনটাই আপনার ভালো আছে না? শুধুমাত্র এই দুইটা ঠোঁটকে লাগাই দেওয়া হয়েছে, আপনি আল্লাহ বলতে পারতেছেন না। দিস ইজ তাওহীদ। তাওহীদ মানে শুধু একত্ববাদ না, তাওহীদ মানে আল্লাহর ক্ষমতাকে বোঝায়, আল্লাহর অস্তিত্বকে বোঝায়, আল্লাহ যে কত বড় ক্ষমতার মালিক, তিনি যে কত বড় রব, এইটা বোঝায়। একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা আমি একদম সহজ ভাষায় বলতেছি। তাওহীদ বুঝতে গেলে সর্বপ্রথম আল্লাহর ক্ষমতা সম্পর্কে আপনাকে বুঝতে হবে। তাওহীদ মানে একত্ববাদ। আমি যার ইবাদত করতেছি, আমি যাকে রব হিসেবে মানতেছি, তার ক্ষমতা কতটুকু। তাওহীদকে এমনভাবে নিতে হবে এবং তাওহীদ সম্পর্কে এত পড়াশোনা করতে হবে, তাওহীদ সম্পর্কে এত জ্ঞান অর্জন করতে হবে, যেখানেই তাওহীদের আলোচনা সেখানেই বসতে হবে। প্রতিটা জিনিসে তাওহীদ খুঁজতে হবে। কুরআনের সারনির্যাস কি? কুরআনের সারনির্যাস হচ্ছে তাওহীদ। এই তাওহীদ সম্পর্কে যার বেশি জ্ঞান থাকবে, তার আখলাক তত বেশি ভালো হবে, তার ইবাদত তত বেশি ভালো হবে। হ্যাঁ, তার কি বলবো, তার আখিরাতের প্রতি বিশ্বাস তত বেশি ভালো হবে, তার চলাফেরা তত বেশি ভালো হবে। সে সমস্ত দিক থেকে পারফেক্ট হবে, যার তাওহীদের জ্ঞান বেশি আছে।